ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিভাবে করবেন এবং কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে আজকে পর্ব পুরোটা দেখে রিকোয়েস্ট করছি, স্কিপ করবেন না প্লিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিন্তু অনেকের জীবনে মোড় ঘুরে যেতে পারে। সঞ্চয় কি কারণে করবেন, কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা সবাই জানি, তবু বলার চেষ্টা করছি। কিছু কিছু সঞ্চয় আছে যা মানুষের জীবনটাকে বদলে দিতে পারে। অর্থাৎ আপনি যেটাই করেন না কেন, চাকরি করেন, সেলফ এমপ্লয়েড, ব্যবসা করেন অথবা উদ্যোক্তা যেটা হন না কেন, সেখান থেকে ছোট ছোট সঞ্চয় করে এক সময় কিন্তু আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারেন। অর্থাৎ স্বপ্ন পূরণে একটা আকাঙ্ক্ষা হতে পারে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়। আপনি যদি প্রতি মাসে 30,000 টাকা বেতন পান বা ইনকাম করেন, সেখান থেকে ধরে নিতে পারেন আপনি 29,000 টাকা বেতন পাচ্ছেন, অথবা 50,000 টাকা যদি আপনার বেতন পান, ধরে নিন আপনি 48,000 টাকা বেতন পাচ্ছেন। এখান থেকে 1,000 বা 2,000 টাকা প্রতি মাসে আপনি সঞ্চয় করুন। এই সঞ্চয়টাই কিন্তু আপনার একসময় বিশাল কাজে দেবে। যেহেতু টাকার কোনো বিকল্প নেই, আমরা সবাই জানি। কথাগুলো আমার একান্তই ব্যক্তিগত, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আপনার এই সঞ্চয় দ্বারা আপনার যেমন স্বপ্ন পূরণ করতে পারেন, ঠিক তেমনি এই সঞ্চয় দিয়ে আপনি হয়তো কোথাও ঘুরতে যাওয়ার শখ আছে, সেই শখটা মেটাতে পারেন। অথবা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে আপনার যদি কোনো কিছু কেনাকাটার ইচ্ছা থাকে, সেটাও কিন্তু করতে পারেন। আপনি যদি প্রতিদিন ইনকাম করে থাকেন, সেখান থেকে ন্যূনতম ধরে নিলাম মানে 500 টাকা ইনকাম করেন, ধরে নিন আপনি 450 টাকা ইনকাম করেন, মানে 450 টাকা ইনকাম করেন। অর্থাৎ আপনি যেটা করেন না কেন, সেখান থেকে ন্যূনতম কিছু টাকা বাদ দিয়ে আপনি জীবনটাকে পরিচালনা করেন। দেখবেন এই টাকাটাই আপনি কোথাও রেখে দেন। কোথায় রাখবেন? অবশ্যই ব্যাংকে রাখতে হবে। আপনাদের যখন 50,000 টাকা বা 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রয়োজন হয়, তখন আমরা কি করি? হয়তো ব্যাংকে যাই, 1-2 লক্ষ টাকা লোন চাই, নতুবা এনজিওতে যাই, অথবা একটা ক্রেডিট কার্ড নিচ্ছি। একবার যদি ঋণের ফাঁদে পা দিই, সেখান থেকে বের হওয়া কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। যে কোনো ঋণের এগেনস্টে কিন্তু একটা প্রফিট বা ইন্টারেস্ট দিতে হচ্ছে। এই ঋণ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, সেজন্যই ছোট ছোট সঞ্চয় করতে হবে। আমরা প্রতি মাসে 1,000 টাকা কিছুই না, কিন্তু যদি 1,000 টাকা বের করতে আপনার কষ্ট হয়, 12,000 টাকা কিন্তু অনেক কিছু। 1,000 টাকা করে প্রতি মাসে জমালে 12 মাসে 12,000 টাকা। বলতে পারেন 12 মাসে 12,000 টাকা দিয়ে কি হবে? 1,000 টাকা যেখানে জমাতে কষ্ট হচ্ছে, 12 মাসে 12,000 টাকা কিন্তু অনেক টাফ ব্যাপার। তাই আপনি যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন, সেভিংস অ্যাকাউন্ট খুলুন। আপনার যা মন চায় 10 টাকা থেকে শুরু করে যা মন চায় প্রতিদিন সেভিংস করুন, অথবা কোনো ডিপোজিট স্কিম করতে পারেন। 100 টাকার ডিপোজিট স্কিমও আছে। 100, 500, 1,000, 2,000 যেটা পারেন আপনি 3 বছর 5 বছর মেয়াদি বা ছোট্ট যে মেয়াদি হোক না কেন, আপনার পরিকল্পনার মতো একটা স্কিম করুন বা সঞ্চয় করুন। এই ছোট ছোট সঞ্চয় কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে, আপনার জীবনে মোড় ঘুরে দিতে পারে, আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারে। শুধু বিপদের সঙ্গী না, আপনার যে কোনো শখ মেটানোর জন্য কিন্তু ছোট ছোট সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিপদের সময় কিন্তু কেউ পাশে দাঁড়ায় না, টাকা যদি আপনার কাছে না থাকে। এটা আমরা সবাই জানি। বর্তমানে এটা একটা রাশ সাক্ষী, আমরা চারদিকে কিন্তু বাস্তবতা দেখতে পাচ্ছি। পরিবেশ পরিস্থিতি অনেকে আছে, যখন টাকা কারো কাছে ধার চাওয়া হয়, আমরা কিন্তু সহজে পাই না। সুতরাং নিজেকে স্টেবল করার জন্য অবশ্যই সঞ্চয়ের কোনো বিকল্প নেই। আমরা দেশে থাকেন মানে বিদেশে থাকেন, সেজন্য কথাগুলো একান্তভাবে বলছি। ছোট ছোট করে সঞ্চয় করো, স্বপ্নটাকে পূরণ করো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলতে চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।